আচ্ছা, একটি সত্যি কথা বলেন তো, সুখ কি আসলে বাজারে কিনতে পাওয়া যায়? একদমই না। সুখী হতে হলে তা আগে নিজের হাতে তৈরি করে নিতে হয়। একটা নারীর ক্ষেত্রে এটা ১০০% সত্য। ছোটবেলা থেকেই আমাদের সবকিছু শেখানো শুরু হয়। কিভাবে শান্ত থাকতে হয়, সবসময় সবার কথা মেনে চলতে হয় কিভাবে। কিন্তু সমাজে ভালো মানুষের কোনো জায়গা নাই। তুমি যতই ভালো ব্যবহার করবা, তত তোমাকে ব্যবহার করবে। তত তোমার কপালে কষ্ট হবে। তাই আজকের ভিডিও আমি তোমাদেরকে কিছু গোপন কৌশল শেখাবো, যা জানলে সবাই আপনাকে সম্মান করবে। কখনো আর ব্যবহার করার সুযোগ পাবে না। তখন আপনি সুখে থাকতে পারবেন। এই ভিডিওতে আমরা জানব কিভাবে একজন বুদ্ধিমতী নারী হয়ে ওঠা যায়। নারীদেরকে নিজেরাই নিজেদের রক্ষা করা শিখতে হয়। একজন চালাক নারী হয়ে ওঠা মানে কারো ক্ষতি করা না, বরং নিজের সম্মানকে রক্ষা করা। চলুন তাহলে শুরু করা যাক। আমরা অনেক সময় ইউটিউবে অথবা ফেসবুকে সার্চ করে দেখি কিভাবে স্বামীর ভালোবাসা পাওয়া যায়, কি করলে সংসারে সুখ আসে। আমি আপনাদেরকে এমন ৫টি বিষয় বলে দেব যা আপনার চোখ খুলে দেবে। আপনারা যদি এই ৫টি বিষয় মেনে চলতে পারেন, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাকে আজ থেকে কেউ আর ব্যবহার করতে পারবে না। নাম্বার ১, গোপনীয়তা। একজন সুখী নারী হতে প্রথমে আপনাকে কথা পেটে রাখা শিখতে হবে। একটা দিক লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন। অনেক সময় দেখা যায় আমাদের মা চাচিরা একে অন্যের পরিবারের কথা বলে নিজেকে হালকা করে। সত্যি কি নিজেকে হালকা করা হয়? আসলে যখন গোপন কথা বাইরের মানুষের সাথে আলোচনা করবেন, তখন বুঝে নেবেন আপনি নিজে নিজে আপনার শত্রু বাড়ালেন। কারণ একজনের সাথে আলোচনা করলে একসময় সে আপনার কথা ঠিকই অন্যকে বলে দেবে। তখন আপনার সমস্যা আরো বেড়ে যাবে। আপনার সংসারের অশান্তি, দুঃখ, নিজের দুর্বলতা কখনো অন্য কারোর সাথে বলতে যাবেন না। আপনার দুঃখ কষ্ট শুনে আপনার সামনে আপনাকে সান্ত্বনা দেবে, কিন্তু বাইরে গিয়ে ঠিকই সব বলে দেবে। আপনার দুর্বলতা সম্পর্কে তখন তারা জেনে যাবে আর সময় মতো ঠিক আপনাকে আঘাত করবে। বুদ্ধিমতী নারীরা তারা তাদের গোপন কথা কারোর সাথে বলে না, কারণ তারা জানে যখন তখন যে কেউ তাকে দুর্বলতায় আঘাত দিতে পারে। তাই তারা নিজের ভিতরেই রাখে সব কথা। আপনার আবেগ আপনাকে নিয়ন্ত্রণ করা শিখতে হবে। আপনি যখন চুপ হয়ে যাবেন, দেখবেন সামনের মানুষটাও নড়ে চড়ে বসছে। নীরবতাই সবচেয়ে বড় শক্তি। নাম্বার ২, ভালো হয়ে থাকা বন্ধ করুন। আমাদের ছোট থেকেই শেখানো হয় সব সহ্য করা, মানিয়ে নেওয়া, সবার সাথে ভালো ব্যবহার করা, রাগ না দেখানো। কিন্তু এটা কেউ শেখায় না যে অতিরিক্ত ভালো হয়ে থাকার ফল কতটা ভয়াবহ। আপনি যখন সবার সুখের কথা চিন্তা করবেন, তখন আপনার কথা চিন্তা করার মানুষ থাকবে না। সবার আবদার যখন পূরণ করবেন, তখন আপনাকে মানুষ বলে আর গণ্য করবে না। একটা কথা মনে রাখবেন, আপনি যত ছাড় দিবেন, তত আপনাকে পেরে বসবে। আপনি না বলতে শেখেন। না বলা মানে হেরে যাওয়া না, বরং আপনি আপনার আত্মসম্মানকে রক্ষা করতে পারবেন। সেটা যেখানেই হোক, আপনার পরিবার অথবা কাজের জায়গায়। যখন আপনি সবার কথা মেনে নেবেন, তখন আপনার কোনো দাম থাকবে না। বুদ্ধিমতী নারীরা অন্যদের উপকার করে, কিন্তু নিজের ক্ষতি করে না। অনেকেই ভাবে লোকে কি বলবে। আসলে আপনি যাই করেন না কেন, লোকে কিছু না কিছু বলবেই। সেটা হোক ভালো অথবা খারাপ। লোকের কথায় নিজের ক্ষতি করবেন না। নাম্বার ৩, নিজেকে সবসময় রহস্যময় রাখার চেষ্টা করেন। আপনার সুখটাকে গোপন রাখেন, কারণ কিছু কিছু মানুষ আছে যারা নজর দেয়। আপনার কান্না দেখলে তাদের ভালো লাগে, তাই আপনার জীবনের সব কাহিনীগুলো লুকিয়ে রাখেন। বুদ্ধিমতী নারীরা কম কথা বলে, কারণ তারা সব গোপন রাখতে পছন্দ করে। এজন্য তাদের ঝামেলাও কম হয় আর শান্তিতে বসবাস করতে পারে। আপনার মনে হতে পারে গোপনীয়তা মানে মিথ্যা, বাট গোপনীয়তা মানে স্মার্টনেস। আজ থেকে নিজের উন্নতিটা নীরবে করুন। ৪ নাম্বার পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ। তা হলো নিজের দাম নিজে বাড়ানো। আপনি নিজের জন্য কিছু করেন, আপনার সময়, শ্রম, অনুভূতির একটা মূল্য ঠিক করে রাখেন। অন্যের জন্য কাজ করে সেখানে কোনো লাভ পাবেন না। নিজেকে সস্তা বানাতে যাবেন না। নিজের সময়টাকে মূল্য দিতে শেখেন। অন্যের কাজ করে দিয়ে সেখানে সুখ পাবেন না। নিজের মতামত প্রকাশ করতে শেখেন।
কখনো ভয় পাবেন না। কোনো এক জায়গায় যদি দেখেন সেখানে কথা বলে কোনো লাভ হবে না, সেখানে বেকার তর্কে জড়াবেন না। এমন অনেক মেয়ে আছে যারা সম্পর্ক ভেঙে যাওয়ার ভয়ে দিনের পর দিন অপমান সহ্য করে। একটা কথা মাথায় রাখবেন, যেখানে কোনো সম্মান থাকে না সেখানে আপনাকে কোনোদিন সুখ দিতে পারবে না। নিজে কিছু করার চেষ্টা করেন, নতুন নতুন স্কিল শেখেন, নিজে কিছু উপার্জন করেন। একজন আত্মনির্ভরশীল নারীকে কখনো কেউ অবহেলা করার সাহস পায় না। নাম্বার ৫, আজ থেকে আপনি আপনার আবেগের চেয়ে বুদ্ধিকে বেশি প্রাধান্য দেন। নারীদের সবচেয়ে বড় শত্রু হলো অতিরিক্ত আবেগ। আমরা খুব দ্রুত গলে যাই আর বিশ্বাস করে ফেলি, তাই আমরা বারবার ঠকেও যাই। বুদ্ধিমতী নারীরা যে আবেগহীন তা কিন্তু নয়, তাদেরও কষ্ট হয়, আবেগ তাদেরও আছে, কিন্তু সে জানে আবেগের বশে কোনো সিদ্ধান্ত নিলে তা অনেক সময় ভুল হয়। তাই তারা ভেবেচিন্তে কোনো সিদ্ধান্ত নেয়। যারা তাদের ঠকায় তাদেরকে বিশ্বাস করতে তারা ১০০ বার ভাবে। তারা কখনো আবেগী কথায় ভুলে যায় না। কেউ একজন যদি তাকে বলে যে তার জন্য সবকিছু করতে পারবে, কিন্তু তারা কথায় বিশ্বাসী হয় না। তারা কাজে দেখতে চায়। কারণ তারা জানে মুখে বলাটা সহজ, কিন্তু কাজ করে দেখানোটা সহজ না। শেষ কথায় আমরা বলবো, সুখ কোনো লটারি না, সুখ হলো চর্চা। আজকের ভিডিওতে আমরা দেখলাম একজন নারী সুখে থাকতে চাইলে তাকে কি করতে হবে। ভিডিওটি শুনে যদি আপনার কোনো উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এবং আমাকে বন্ধু করে নিয়ে একটা লাইক দিয়ে যাবেন। ধন্যবাদ।